মুক্তিযুদ্ধে খুন, ধর্ষণ, লুটপাট করা জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। তার আমলেই লুকিয়ে বাংলাদেশে আসে পাকিস্তানের নাগরিক গোলাম আজম। আর 1991 সালে সরকার গঠনে জামাতের সমর্থনের বিনিময়ে গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেবার ব্যবস্থাও করে বিএনপি। মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ, ৩০ লাখ মানুষকে হত্যা, কয়েক লাখ নারীকে ধর্ষণ, লুটতরাজের অপরাধে তখন পাকিস্তানি হানাদারদের মতোই ঘৃণিত জামাত ইসলামী। ৭১-এর ২২ নভেম্বর পশ্চিম পাকিস্তানে পালিয়ে যায় পূর্ব পাকিস্তান জামাত ইসলামীর সে সময়ের আমির গোলাম আজম। মুক্তিযুদ্ধ চলাকালে ধর্মের নামে জামায়াতের করা অপরাধের কথা মাথায় রেখেই স্বাধীন বাংলার সংবিধানে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার ১ বছরের মধ্যেই জামাতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেন তখনকার প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান। সংবিধানে ধর্মের ব্যবহার নিষিদ্ধের ৩৮ অনুচ্ছেদ অধ্যাদেশ জারি করে ১৯৭৬ সালের ৩ মে বাতিল করা হয়। কিন্তু তখনও মুক্তিযুদ্ধের নির্যাতনের স্মৃতি সাধারণ মানুষ ভোলেননি। তাই জামাতের নাম পাল্টে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল গঠন করা হয় ৭৬ সালের ২৪ আগস্ট। ১৯৭৯ সালের নির্বাচনে আইডিএল এর হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যায় জামাতের ৬ নেতা। রাজধানী ঢাকাই আমার জন্ম। জামাত ইসলামের মূল নেতা গোলাম আজম পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশি ভিসা নিয়ে ১৯৭৮ সালে ঢাকায় আসলেও লুকিয়ে থাকে। গোলাম আজম ৩ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরে ৮১ সালে বায়তুল মোকাররম মসজিদে একটি জানাজায় অংশ নিতে প্রথম প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ গোলাম আজমকে জুতা পেটা করে। সাধারণ মানুষ চিনতে পেরে ওই যে গোলাম আজম বলে তাকে সেখানে জুতো পেটা করেছে। জুতো পেটার ছবি তখন খবরের কাগজে ফলাও করে বেরিয়েছে। ৭৯ সালে জিয়ার শাসন আমলে ৪৫০ নেতা এক হয়ে জামাত ইসলামী নামেই আবারও রাজনীতি শুরুর ঘোষণা দেয়। জেনারেল এরশাদের শাসন আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে অন্য সব রাজনৈতিক দলের মতোই সক্রিয় হয় জামাত। ১৯৯১ সালের নির্বাচনে সরকার গঠন করতে জামায়াতের সমর্থন নেয় বিএনপি। পরে গোলাম আজমের পুত্র আব্দুল্লাহিল আমান আজমি বিবিসিকে এক সাক্ষাৎকারে জানান, সরকার গঠনের সমর্থনের বিনিময়ে গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সমঝোতা করে বিএনপি। সেই সুযোগে পাকিস্তানের নাগরিক গোলাম আজমকে প্রকাশ্যে দলের আমির ঘোষণা করে জামায়াতে ইসলামী। গোলাম আজম আত্মপ্রকাশ করলেন ৯১ সালের ২৯ ডিসেম্বর, যখন জামায়াতে ইসলামী তাকে অফিসিয়ালি দলের আমির ঘোষণা করল। গোলাম আজমের নাগরিকত্বের বিষয়টি আদালতে গড়ালে আদালত গোলাম আজমকে নাগরিকত্ব দেন। যেদিন বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হলো, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো সেদিনও কিন্তু সে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক ছিল। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।